সালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 14 দেখব। চ্যাপ্টার 14 কি বলতেছে? গ্রিনের উপপাদ্য, গাউসের ডাইভারজেন্ট উপপাদ্য এবং টোকসের উপপাদ্য। এই অধ্যায়ের প্রথমে আজকে আমরা একটা গ্রিনের উপপাদ্য বর্ণনা করব এবং প্রমাণ করব, ঠিক আছে? তাহলে গ্রিনের উপপাদ্য এটা ফিজিক্স 1-এও আছে, যেটা ফিজিক্স 1-এ আমরা করছি। আজকে আমরা ক্যালকুলাস 2 এর জন্য এই গ্রিনের উপপাদ্য প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা অনেক সালে আসছে, যার কারণে আমরা আলোচনা করতেছি। আচ্ছা, প্রথমে কি বলতেছে? বর্ণনা কি? বর্ণনা তো আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা বর্ণনা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, যার কারণে আমরা সবাই মুখস্থ করে নেব। কি বলতেছে? বর্ণনা: ধরি এই এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল সরলরেখা সিকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। এখন যদি ওই ক্ষেত্র পি এক্স ওয়াই এবং কিউ এক্স ওয়াই ফাংশন দ্বয়ের সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, তবে আমাদের প্রমাণ করতে হবে যে ক্লোজ ইন্টিগ্রাল সি পি ডিএক্স প্লাস কিউ ডিএক্স ইকুয়াল ডবল ইন্টিগ্রেশন আর ডিডি এক্স অফ কিউ, মানে এক কথায় ডেল ডেল এক্স অফ কিউ মাইনাস ডেল ডেল ওয়াই অফ পি ইন্টু ডিএক্স ডিওয়াই। কারণ কি, ডবল ইন্টিগ্রেশনের জন্য কিন্তু এখানে একটা ডিএক্স আর একটা ডিওয়াইও ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ রাখতে হবে, আর এটাই আমাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে হলো গ্রিনের উপপাদ্য। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণে যাই আমরা। প্রমাণে কি বলা হচ্ছে? ধরি আর কে এ আবদ্ধকারী বক্ররেখা সি এরূপভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা দুইয়ের অধিক বিন্দুতে সি, দুইয়ের অধিক বিন্দুটা হচ্ছে সি কে ছেদ করে না, এই শর্তের জন্য উপপাদ্যটি এখন প্রমাণ করব, ঠিক আছে? তাহলে ধরি আর কে নিম্নলিখিত দুই আকারে ব্যক্ত করা যায়, ঠিক আছে? এই যে দুইটা আকার, কি আকার সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যখন এক্স অক্ষ নিব আমরা, এই যে এক্স অক্ষ নিব, তখন আমরা এক্সটা স্থির রাখলাম, ঠিক আছে? এক্স যখন স্থির রাখবো তখন আমরা কি এক্স অক্ষ বরাবর কি আছে মান এ আর বি, এই এ আর বি ব্যবহার করব, ঠিক আছে? সেম অ্যাজ ভাবে যখন আমরা ওয়াই অক্ষের ব্যবহার করব, ওয়াই অক্ষের যখন হচ্ছিল ওয়াই ব্যবহার করব, ও তখন এফ অফ 1 আর এফ অফ 2 আমরা ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, একই সেমভাবে আমরা যখন ওয়াই অক্ষ বরাবর আবার নেব, তখন আমার কি আসতেছে? এই অক্ষ বরাবর সি আর ডি থাকতেছে, তাহলে সি আর ডি ব্যবহার করলাম, ঠিক আছে? একই সেম অ্যাজ ভাবে যখন আমরা এক্স অক্ষেত নিচ্ছি, তাহলে এক্স অক্ষের ফাংশনটা কি আসতেছে? এটা যেহেতু F1 ধরে নিয়েছি, F2 ধরে নিয়েছি, তাহলে এখানে তো আর F1 F2 ধরা দেবে না, যার কারণে আমরা G1 এবং G2 ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা শর্ত। এখন এই দুইটা শর্ততে আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি হবে? যে প্রথম শর্ত নিয়ে আমরা কাজ করব। এই যে প্রথম শর্ত নিয়ে কাজ করব। তাহলে এখন প্রথম শর্তের জন্য পাই, তাহলে প্রথম শর্তের জন্য আমরা কি পাইতেছি সেটা আমাদের বুঝতে হবে। তার আগে আমরা একটু জিনিস জেনে নিই যে এই যে অংশটা যেটা আমরা প্রমাণ করতে বলছিল, সেটা আমরা আগে লিখে নিলাম, ঠিক আছে? লিখে নেওয়ার পর একটু ক্যালকুলেশন করতেছি এখানে, যে এই ডবল ইন্টিগ্রেশন আর আর দিলাম, এটা একটা লিখলাম, এখান থেকে ডিএক্স ডিওয়াই এই দুইটাই কিন্তু এটার সাথে গুণে আছে, এটার সাথেও গুণে আছে, যার কারণে আমরা ভিন্ন ভিন্ন করে লিখলাম। তারপরে এটাকে মাইনাস দিলাম, দেওয়ার পরে এটা লিখলাম, লেখার পরে এটা ডিএক্স ডিওয়াই ব্যবহার করলাম, ঠিক আছে? এটা আমাদেরকে বুঝতে হবে। এখন এখান থেকে কিন্তু আমরা আবার দুইটা শর্ত পাইতেছি, প্রথম একটা শর্ত আর দ্বিতীয় একটা শর্ত, ঠিক আছে? এই দ্বিতীয় শর্ত নিয়ে প্রথমে কাজ করব আমরা, আর এই প্রথম শর্তটা নিয়ে দ্বিতীয় অংশের সাথে কাজ করব। তাহলে এই অংশটা আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে? লিখে নেওয়ার পরে কি পাইতেছি আমরা? দেখুন, এই যে প্রথম অংশ লিখে নেওয়ার পরে এটার মান কি? প্রথম অংশটার মান হচ্ছিল এই যে এ আর বি, এই যে শর্ত আমরা ইন্টিগ্রেশনের যে লিমিট আছে, লিমিটে এ আর বি বসালাম, ঠিক আছে? আবার দ্বিতীয় ইন্টিগ্রেশন দিলাম, যে দ্বিতীয় ইন্টিগ্রেশন ব্যবহার করছে, দ্বিতীয় ইন্টিগ্রেশন দেওয়ার পর দ্বিতীয় অংশের মান কি? F1 আর F2,
এই F1 F2 ব্যবহার করলাম। আর এখানে কি আছে ইন্টিগ্রেশন তো আগে দিয়ে দিয়েছি, দুইটা ইন্টিগ্রেশনে চলে গেছে। তাহলে ডেল ডেল ওয়াই অফ পি, এই ডেল ডেল ওয়াই অফ পি এখানে যেহেতু দুইটা এক্স ডিএক্স আর ডিওয়াই আছে, এখন আমরা এখানে যেহেতু আমরা ওয়াই ব্যবহার করেছি তার কারণে আমরা ওয়াই নিব, তাহলে সেই কারণে আমরা ডিওয়াই নিলাম আর এই ডিএক্স এ বাহিরে রাখলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন, কারণ এটা সহজ, এটা আমি উপপাদ্যের মধ্যে মনে করি সহজ, গ্রিনের উপপাদ্যটা। আচ্ছা, এখন আমরা কি করব, এখন দেখুন যে এই লিমিট ইন্টিগ্রেশন এর লিমিটটা হচ্ছে এ থেকে বি, এর তো স্থির রাখলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে যদি পি এক্স যদি ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ পি, পি এক্স যদি ডিফারেন্সিয়েশন করো পি আসবে, এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করো আবার ওটাই ফিরে আসবে, যার কারণে এত আমরা ইন্টিগ্রেশন না করে সরাসরি পি লিখছি। এখন পি এর সাথে এক্স ওয়াই মান পেয়েছি কোথায়, এই যে আমাদের বর্ণনাতে দেখছিলাম পি এর মানটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এই যে পি এর মান, যার কারণে আমরা এক্স ওয়াই ব্যবহার করেছি। এখন এটাকে লিমিট কি আছে এখানে F1 আর F2, এই ডিএক্স তো ডিএক্স বসালাম। ঠিক আছে, এখন এটা যা আছে তাই ব্যবহার করলাম। এখন আমরা এই লিমিটের মান বসাবো, তাহলে মান বসালে কি আসতেছে, পি ইন্টু এক্স তো স্থির, এর ওয়াইয়ের মান কি F2, এই F2 বসালাম, মাইনাস সূত্রের মাইনাস, এই পি তো পি থাকতেছে, এক্স থাকতেছে, কমা দেওয়ার পরে এই ওয়াইয়ের মান কি F1, এই F1 বসালাম, এই ডিএক্স ডিএক্স বসালাম। ঠিক আছে, এখন এ থেকে বি পর্যন্ত এটা তো লিমিট ইন্টিগ্রেশনের লিমিট থাকতেছে, এখানে আবার আর পি থাকতেছে, যেহেতু ডিএক্সটা সবার সাথে গুণে আছে তার কারণে আমরা গুণে দিচ্ছি, তাহলে পি থাকতেছে এখানে এক্স F2 আর এই ডিএক্স থাকতেছে, এই মাইনাস দিলাম, এই ইন্টিগ্রেশন আবার দিলাম, যেহেতু আমরা ভিন্ন ভিন্ন করে লিখতেছি মাইনাসের এপার ওপার, যার কারণে আমরা ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত ওই পি লিখলাম এক্স আর F1 এই ডিএক্স ব্যবহার করলাম। ঠিক আছে, এখন আমরা একটা মাইনাস কমন নিতে পারি। এখন যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কি আসতেছে, এই লিমিটটা পরিবর্তন হয়। ঠিক আছে, লিমিটটা কি এ থেকে বি পর্যন্ত আছে, এখন কিন্তু ও বি থেকে এ পর্যন্ত হয়েছে, এই মাইনাসের জন্যই শুধু এটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, পরিবর্তন হলো, তারপরে আমরা কি করতেছি, এখানে যা আছে তাই রাখলাম, এখানে মাইনাস দেয়া, এখানে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, এখন আমরা এখানে যদি আরেকটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি আসবে সেটা আমাদের দেখতে হবে। যখন মাইনাস দ্বারা গুণ করবে তখন এটা পজিটিভ হয়ে যাবে, এটাও পজিটিভ হয়ে যাবে, সামনে কিন্তু একটা মাইনাস থাকবে, সেটা আমরা অপোজিটে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে মাইনাস দা কমন নিলাম, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ আসতেছে। এখন এই মাইনাসটা আমরা এখানে স্থির রাখলাম, এখন এটা আমাদের দেখতে হবে কি আসতেছে, এই যে লিমিটের মান কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এ থেকে বি আর এ থেকে বি। ঠিক আছে, এই উপরে থেকে নিচে নামতেছে, আবার উপরে থেকে নিচে নামতেছে, কিভাবে হচ্ছে, যে আমরা যে চিত্র দেখেছিলাম, এই যে চিত্র দেখেছিলাম, এই যে মানটা এই বৃত্তটা এটা হচ্ছে কিন্তু আরটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরা বৃদ্ধি পাচ্ছে, তার কারণে আমরা এই বৃদ্ধি পাওয়ার কারণে আমরা লিখতেছি যে পুরা মানটা যে এ থেকে বি, এ থেকে আবার বি পর্যন্ত। ঠিক আছে, যেহেতু আমরা এভাবে ঘুরতেছে তার কারণে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল সি এ পি আর ডিএক্স, এই দুই জায়গাতে একটা ডিএক্সটা ব্যবহার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে হলো শর্ত। তাহলে এই মাইনাসটা অপোজিটে যদি পার করে দিই তাহলে কি আসতেছে, এই যে এই যে ইয়েটা ছিল এর সামনে একটা মাইনাস আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে মাইনাস আসতেছে আর তারপর ইকুয়াল দেওয়ার পর এই যে ক্লোজ ইন্টিগ্রাল সি এ পি ডিএক্স থাকতেছে, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, কারণ কি আমরা দুইটা শর্তকে যোগ করলে গেছে কিন্তু আমাদের প্রমাণটা শুদ্ধ হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় শর্তের জন্য, তাহলে দ্বিতীয় শর্ত আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই দ্বিতীয় শর্তের এই মানটা কই পাবো, এই মানটা যে এই যে আমরা বলেছিলাম যে প্রথম অংশের এই মানটা নিয়ে কাজ করেছিলাম, এর দ্বিতীয় অংশের এই প্রথম শর্তের জন্য এই দ্বিতীয় অংশের মান নিয়ে কাজ করেছিলাম, এখন দ্বিতীয় শর্তের জন্য এই প্রথম অংশের মানটা লিখবো। তাহলে এই পুরা যে মানটা আছে সেটা আমরা এখানে তুলে নিলাম। আচ্ছা, এখানে তুলে নিলাম, নেওয়ার পরে কি ইকুয়াল দিলাম, এই যে একটা ইন্টিগ্রেশন ব্যবহার করলাম। এখন এটার মান বসাতে হবে, কি লিমিটের মান কি, যে এটা আমরা শর্তটা লিখে নিয়েছি সি থেকে ডি পর্যন্ত, তাহলে সি থেকে ডি পর্যন্ত মান লিখলাম। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন দিলাম, দেওয়ার পরে কি আসতেছে, মানটা আবার বসাচ্ছে G1 থেকে G2 পর্যন্ত, তাহলে দ্বিতীয় ইন্টিগ্রেশনে বসাবো G1 থেকে G2 পর্যন্ত মান। ঠিক আছে, মান বসানোর পরে এখন আমরা এটা কি ছিল, এখানে হচ্ছিল ডেল ডেল এক্স অফ কিউ, আর এই যেহেতু এখানে এক্স নিয়েছি যার কারণে এই এক্সটাই আমরা ভিতরে লিখবো, ডিএক্সটা ভিতরে লিখবো, আর বাহিরে ডিওয়াইটা লিখলাম।
ঠিক আছে, এখন এটা যা আছে তাই রাখলাম। এখন এটাতে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই কিউটা পাই। আর কিউ এর একটা মান ছিল, আমরা বর্ণনাতে দেখছিলাম যে কিউ ও এক্স ওয়াই ফাংশন দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এই এক্স ওয়াইটা আমরা এই জায়গাতে ব্যবহার করলাম। ঠিক আছে, এই যে এই জায়গাতে এক্স ওয়াই ব্যবহার করলাম। আচ্ছা, এখন এটা ব্যবহার করার পরে কি আসতেছে, এখন নিশ্চয়ই লিমিটের মান সাইডে রেখে দিলাম। কিভাবে, এস জি ওয়ান এস জি টু, এই ডিওয়াই তো ডিওয়াই থাকতেছে। তাহলে এখানে যা আছে তাই রাখলাম, এখানে কিউ তো কিউ থাকলে এক্সের মান বসাবো এখন। তাহলে এক্সের মানটা কি আসতেছে এখানে জি টু, তাহলে জি টু এই ওয়াই মাইনাস, সূত্রের মাইনাস কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেশনের কিন্তু একটা নিয়ম, কিন্তু আমরা অনেক ক্লাসে এইসব বিষয়ে অনেক আলোচনা করেছি, যার কারণে এখন আর এই সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাইতেছি না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তারপর কিউ তো লিখলাম। এখন এটা জি এর মান বসা, তাহলে জি ওয়ান আর এ ওয়াই তো ওয়াই থাকতেছে এখানে ডিওয়াই। তাহলে এখানে যা আছে তাই রাখলাম, এখানে যা আছে তাই স্থির রাখলাম। এখন আমরা এখানে দেখতে হবে যে এই মানটা কিভাবে ঘুরতেছে। তার কারণে তার আগে আমরা একটু এই মানটা এখানে বসাই নিলাম। তাহলে যেহেতু এটা মাইনাসটা ভিন্ন ভিন্ন করেছি, তার কারণে আমরা ইন্টিগ্রেশন সি এ ডি কিউ এই যে মানটা আছে সে ব্যবহার করলাম। এখন এটা যা আছে তাই রাখলাম। এখন এটাকে কিভাবে ঘুরতেছে, যে এটা আমরা যদি এই চিত্র অনুযায়ী ফলো করি তাহলে দেখা যায় এটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরতেছে। তার কারণে আমরা একটা মাইনাস নিলাম। তাহলে মাইনাস যদি একটা সামনে নিই তাহলে কিন্তু এই লিমিট পরিবর্তন হয়, এই সি এ ডি আর হচ্ছে হলো ডিসি দুটো কিন্তু মানে কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে সি থেকে ডি পর্যন্ত হয়েছে, এখানে ডি থেকে সি পর্যন্ত হয়েছে। তাহলে মাইনাস আর এই একটা মাইনাস, তাহলে কি হয় প্লাস হয়, সেই প্লাসটা আমরা এখানে ব্যবহার করেছি। এখানে কিউ জি ওয়ান আর এই ওয়াই এই ডি ওয়াই থাকতেছে। ঠিক আছে, এখন আমরা কি জানতেছি যে সি ডি ই সি বা এসি ডি আর এখানেও ডি সি, মানে মানটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, যার কারণে আমরা লিখতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল কিউ এই ডিওয়াই একটা লিখলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা যে দুইটা সমীকরণ পেলাম, যে এই যে 1 নাম্বার আর এই 2 নাম্বার, এই 2 নাম্বার দুইটা সমীকরণকে আমরা যোগ করব। আমরা যদি যোগ করি তাহলে একটু ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা গ্রিনের উপপাদ্য প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন 1 + 2 যোগ করে পাই। তাহলে 1 কি আছে দেখো তো, এই যে ডানের বামের অংশ যেটা আছে সমানের, তাহলে সেটা আমরা লিখলাম এখানে। আর এখানে হচ্ছিল সমানের বামে কি আছে এই অংশ, সেই অংশটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এখন সমান ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এই যে অংশ সেটা আমরা লিখলাম, আর এই অংশ পরে লিখলাম। ঠিক আছে, আর ভিতরে তো যোগ আমরা যে যোগটা ব্যবহার করলাম। আচ্ছা, এখন এই মানটাকে এপারে নিলাম আর এই নেগেটিভ মানটা অপোজিটে নিলাম। ঠিক আছে, আর এটা যা আছে তাই স্থির রাখলাম। এখন আমরা এখান থেকে কমন নেব কি, এই ডবল ইন্টিগ্রেশন আর কমন নিলাম। ঠিক আছে, আর বাহিরে নিলাম আর ডিএক্স ডিওয়াই কমন নিলাম। তাহলে এখান থেকে যদি ডবল ইন্টিগ্রেশন আর আর ডি এক্স ডিওয়াই কমন চলে গেলে তাহলে কি থাকতেছে, ডেল ডেল এক্স অফ কিউ থাকতেছে। এই ডেল ডেল এক্স অফ কিউ ব্যবহার হয়েছিল। এই মাইনাস তো মাইনাস, এখান থেকে ডবল ইন্টিগ্রেশন আর আর ডিএক্স ডিওয়াই যদি কমন চলে যায় তাহলে এই অংশটা এখানে থাকলো, এখানে লিখলাম। তাহলে আবার ইকুয়াল দিলাম, এখানে হচ্ছে হলো ক্লোজ ইন্টিগ্রাল সি লিখলাম, মানে ক্লোজ ইন্টিগ্রাল সি কমন নিলাম এখান থেকে। তাহলে এখান থেকে কী থাকতেছে, পি ডিএক্স প্লাস এখান থেকে ক্লোজ ইন্টিগ্রাল কমন চলে গেলে এম কিউ ডিওয়াই থাকতেছে। ঠিক আছে, এখন এই মানটা আমরা এপারে লিখলাম, এই মানটা অপোজিটে নিলাম। তাহলে এটা আমাদের গ্রিনের উপপাদ্য প্রমাণিত হলো। এটা আমাদের ফিজিক্স 1-এও আছে, যার কারণে একটা ম্যাথ করলে আমাদের ফিজিক্স 1 এবং ক্যালকুলাস 2 দুইটাই সমাধান পাওয়া যাচ্ছে। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে চান, পেইড ব্যাচে যুক্ত হতে চান, তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.homeworkshikha.blogspot.com। আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকেও আপনারা কোর্স ক্রয় করতে পারেন। তো সবাই আজকের মতো এখানে সমাপ্তি করি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।